আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আমি আলোচনা করব সবুজ বাংলাদেশ গড়ার পথে কি কি পদক্ষেপ নেওয়া দরকার। তো চলুন শুরু করি। বাংলাদেশকে আমরা প্রায় নদীমাতৃক দেশ বলে উল্লেখ করি, কারণ এর সবুজ প্রকৃতি ও প্রাণবন্ত বাস্তুতন্ত্র আমাদের দেশের সৌন্দর্য অসামান্য। কিন্তু এটি এমন অনেক পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি যা বলা সম্ভব নয়। বর্তমানে একটি সবুজ বাংলাদেশ গড়তে টেকসই উন্নয়ন গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকা জরুরি, যা আমাদের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমাদের এর জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো পয়েন্ট আকারে আলোচনা করব। নাম্বার 1, কেন টেকসই উন্নয়ন গুরুত্বপূর্ণ? টেকসই উন্নয়ন হলো আমাদের বর্তমান চাহিদা পূরণ করা, তবে এমন ভাবে যেন ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ করার ক্ষমতা নষ্ট না হয়। এটি যেন একজন বন্ধুর কাছ থেকে খেলনা ধার নিয়ে উপভোগ করার মতো, কিন্তু সেই খেলনাটি ভালো অবস্থায় ফিরিয়ে দিতে হবে, যাতে অন্যরাও উপভোগ করতে পারে। পরিবেশের ক্ষেত্রে টেকসই উন্নয়ন মানে হলো প্রাকৃতিক সম্পদ সচেতনভাবে ব্যবহার করা, বর্জ্য হ্রাস করা এবং আজকের কর্মকাণ্ড যেন আগামীকালের পৃথিবীর ক্ষতি না করে তা নিশ্চিত করা। নাম্বার 2, দূষণের প্রভাব। দূষণ সবুজ বাংলাদেশের পথে প্রধান বাধাগুলোর একটি। যে বাতাস আমরা নিই, যে পানি আমরা পান করি, দূষণ আমাদের জীবনের প্রতিটি অংশকে প্রভাবিত করে। কারখানা, যানবাহন এবং অপরিকল্পিত বজ্র নিষ্পত্তি এর প্রধান কারণ। উদাহরণস্বরূপ, একসময় পরিষ্কার ও স্বচ্ছভাবে প্রবাহিত বুড়িগঙ্গা নদী এখন শিল্প বজ্র ও পয়ঃবজ্রের কারণে দূষিত। এটি শুধু নদীর বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে না, বরং যারা এর উপর নির্ভরশীল তাদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। নাম্বার 3, বন নিধন ও এর পরিণতি। বন পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো পৃথিবীর ফুসফুস হিসেবে কাজ করে, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে। তবে দুঃখজনকভাবে কৃষি, নগরায়ন এবং কাঠ সংগ্রহের জন্য গাছ কাটার ফলে বাংলাদেশে বন নিধন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বন্যপ্রাণীর আবাসস্থল হারায়, মাটি ক্ষয় হয় এবং জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হয়। উদাহরণস্বরূপ, সুন্দরবন, যা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, অবৈধ গাছ কাটা ও জলবায়ু পরিবর্তনের কারণে তা আজ হুমকির সম্মুখীন। এই গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্রগুলো রক্ষা করা জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অত্যন্ত প্রয়োজন। নাম্বার 4, নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা। সবুজ বাংলাদেশের জন্য আরেকটি মূল চাবিকাঠি হলো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। সোলার, উইন্ড এবং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার মতো নবায়নযোগ্য জ্বালানি উৎস জীবাশ্ম জ্বালানির টেকসই বিকল্প। এগুলো খুবই কম দূষণ সৃষ্টি করে এবং প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। উদাহরণস্বরূপ, বাংলাদেশ সৌরশক্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। গ্রামীণ এলাকায় সোলার হোম সিস্টেম চালু করে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং একই সঙ্গে অপ্রচলিত জ্বালানি উৎসের উপর নির্ভরতা কমানো হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উৎসাহিত করা কার্বন নির্গমন হ্রাস করতে এবং স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সহায়ক। নাম্বার 5, একটি সবুজ ভবিষ্যতের জন্য কার্যকর পদক্ষেপ। টেকসই উন্নয়নের গুরুত্ব বোঝার পর আমাদের উচিত ব্যক্তিগত ও সামাজিকভাবে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। প্রতিটি ছোট কাজ যখন লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে করে
একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো পর্বে। আমরা আমাদের বাংলাদেশকে সুস্থ ও সবুজ রাখি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।